দেখেন, এদেশের ভোটটা যেভাবে হওয়ার কথা ছিল, যেমন করে হওয়ার কথা ছিল, আজকে আমি খুব আশাহত বলব। কারণ এই রিটার্নিং অফিসারগুলো আমাদের এখানে মে মাসে গভর্নমেন্ট সার্কুলার দিয়ে আওয়ামী লীগ, তার সহযোগী এবং তার ভাতৃপ্রতিম দলগুলোকে বাতিল ঘোষণা করল, তাদের সমস্ত কার্যক্রমকে সাসপেন্ডেড করে দিল। আজকে একরামুল সাহেবের একজন ফিজিউটিভ, তার নমিনেশন কিভাবে বৈধ হয়? আজকে আপনাকে উদাহরণ দিয়ে আমি 7টা 8টা বলে দিতে পারি যে কিভাবে এই লোকগুলোর নমিনেশন বৈধ হয়। দ্বিতীয় কথা, জাতীয় পার্টি কিভাবে নমিনেশন সাবমিট করে। জাতীয় পার্টির আরেকটা আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু সাহেবরা নতুন একটা ফ্রন্ট খুললেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। তারা 226টা জায়গায় নমিনেশন পেপার সাবমিট করছে। এই সাবমিশনটা বা কিভাবে হতে পারে? তার কারণ এটা তো এসআরওর ব্যত্যয় ঘটিয়ে। তার মানে আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমার কাছে একটা বিগ কোশ্চেন মার্ক, যে আসলে আমরা কি 2008-এর দিকে নির্বাচনের দিকে মতন যাচ্ছি কিনা, এখানে কি একটি পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা, এবং মিডিয়া বা আমি বলবো মিডিয়া এই যে ভাইব তৈরি করতে চাচ্ছে, যে প্রশ্নটা আপনি করেছেন যে জামাত ইসলামে 11 হয়েছে, এরা একটা বিরাট জোট হয়ে গেছে, এরাই সামনে ক্ষমতায় যাবে, ফতেবেদারকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। ওই জন্য মনে হলো 2013 সালে ডিসেম্বর মাসের 13 তারিখে সেই সময় ফরেন সেক্রেটারি, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, তিনি এসে কিন্তু এই কথাই বলছিলেন, এরশাদ শেখ কি বলছিলেন, যে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে যদি আপনি কি না হন, ইলেকশনে না আসেন। এবং সে সময় যে গ্র্যান্ড অ্যালায়েন্স করছিল আওয়ামী লীগ, সেখানে ওনার কৃতিত্ব কি, উনি ডেমোক্রেসির নতুন ডেফিনেশন দিয়ে গেছিলেন কি ম্যাক্সিমাম দল যেখানে পার্টিসিপেট করবে তাহলে একটা ইলেকশন লেজিটিমেট হবে। এই যে কথাটা বলে উনি গেলেন এবং তারই পরিপ্রেক্ষিতে গ্র্যান্ড অ্যালায়েন্স কিন্তু ইলেকশন করলো। আজকে আমরা বাহ্যিক দিক থেকে যে ইলেকশন দেখতেছি আর ভিতরের ইলেকশন যে মেকানিজম, এই মেকানিজমটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে। কেমন ধোঁয়াশার মধ্যে রাখছে? একদিকে আপনি হাদি হত্যাকারীদেরকে খুঁজে পাচ্ছেন না, অন্যদিকে আপনি কি করতেছেন, জুলাই যোদ্ধাদেরকে একটার পর একটা আস্তে আস্তে আপনি কি করতেছেন, অ্যারেস্ট করতেছেন। আজকেও দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, আজকেও একজনকে তারা অ্যারেস্ট করলেন। আজকে অ্যারেস্ট করলেন কাকে? এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, দেখেন এই মাইন্ড কি করলেন। সেদিন আপনারা ওই মেয়েটাকে করলেন। তার মানে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি, জুলাই সনদ এবং জুলাইয়ের পক্ষে যারা আসবে তাদেরকে আগে ভয় দেখানো, যাতে ভোটার টার্ন আউটটা কম হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভাতৃপ্রতিম ধরে নিতে পারেন কি 1996-এ জামাত তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে এবং সে আন্দোলনে এই যদি জাজমেন্টটা দেখেন 13 অ্যামেন্ডমেন্টে, সেখানে বলছে জামাতই প্রথম দাবি করছিল 1982 সালে অধ্যাপক গোলাম আজম সাহেব এই কেয়ারটেকার গভর্নমেন্টের, এবং সেই যুগপত আন্দোলনে 96 সালে আওয়ামী লীগও ছিল। কিন্তু যখন ইলেকশন হলো 96-এর জুনে, তখন কি জামাত আওয়ামী লীগের সাথে ভোট করছে? করেনি তো ভাই। সো এবং জামাত 3টা সিট পাইল, জামাত একাই কিন্তু ইলেকশন করলো এবং জামাত সেই ইলেকশনে মাত্র 3টা সিট পেয়েছিল। আর আপনার জাতীয় পার্টি কি যুগোৎপদ ভাবে তারা তো একসাথে ইলেকশন করতেছেন, তারা দে স্যাং টুগেদার, দে সিং টুগেদার, তাদের তো মৌলিক কোনো পার্থক্য থাকলো না গত 15 বছর। এবং আপনি একটা দেখেন, এই জুলাই বিপ্লবের আগে তাদের কি কোনো স্ট্যান্ডিং ছিল? এই যে কি কত বড় একটা তামাশা করতেছেন এই জাতীয় পার্টির চেয়ারম্যান, বলছে যে জুলাইয়ের অভ্যুত্থানের নাকি প্রধান অংশীদারি তারা। একটা স্টেটমেন্ট আপনি মিডিয়া থেকে শুরু করে পেপার থেকে শুরু করে কোথাও দেখান তো জাতীয় পার্টি স্ট্যান্ডিং নিয়েছে যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, জুলাইয়ের সন্তানদেরকে তারা সমর্থন দান করছে। তাহলে জামাত ইসলামের জন্য যে কথাটা বলা হলো, জামাত ইসলাম তো আওয়ামী লীগের সাথে কোনোদিন কোনো ইলেকশন করেনি। জামাত ইসলাম ইলেকশন ওই 91 সালে নিঃস্বার্থ সমর্থন দিলেন বিএনপিকে। আজকে সেই বিএনপি উল্টা মানে দাবি তুলতে চাচ্ছে যে জামাত ইসলামের যুদ্ধ অপরাধের বিচার করা হোক। আচ্ছা, 96 সালে জামাত আলাদা ইলেকশন করলেন, আওয়ামী লীগের সাথে ইলেকশন করেনি। 2001 সালে
জামাত বিএনপি একসাথে ইলেকশন করলেন। সো এই যে জাতীয় পার্টির যে ক্যারেক্টারিস্টিক্স এবং জামাতের ক্যারেক্টারিস্টিক্স, জামাত কোনোদিনই ভাতৃ, জামাত একটা পয়েন্ট, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই আওয়ামী লীগের সাথে কি করলেন, সেই সময় জামাতের, আমি বলবো জামাতের আন্দোলনকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা তো আওয়ামী লীগের দাবি ছিল না।